অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, ন্যূনতম ছাড় দিয়ে হলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আজকে প্রত্যেকটি দলের ভিন্ন ভিন্ন আদর্শ, তাদের ভাবনা চিন্তা আছে, সেটা তারা প্রমোট করবে, জনগণের কাছে যেতে হবে। মালিকের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে এসে পরিবর্তন করতে পারবেন। এর বাইরে যতটুকু ঐক্যমত হবে সেদিকে আমরা এগিয়ে যাব, ঐক্যমত যতটুকু হবে সেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। এর বাইরে যে ব্যবধানগুলো থাকবে সেটা আমরা প্রত্যেকটি দল জাতির কাছে আমরা যাব। আগামী নির্বাচনে আমরা গিয়ে আমাদের কথাগুলো জাতিকে বলবো, আমার ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব। শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচার স্টিমরোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। এবং আমরা এই জুলাই আগস্টের মহা অভ্যুত্থান থেকে আমরাও শিক্ষা গ্রহণ করব। প্রত্যেকটি রাজনৈতিক দল নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করবে। আমরা এই দেশের জনগণের রাজনীতি দেখতে চাই। এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে, প্রথমে 1 নম্বর কাজ হলো জাতীয় ঐক্য না, ভারতের দালালদের মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে, তাহলেই তো ঐক্য হবে। জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারাও বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদও। যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে। আশা করব যে সেই সংস্কৃতি আমাদের শুরু হবে বাংলার এডিশনের মধ্য দিয়ে। একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে খুবই শক্তিশালী ভূমিকা বাংলা এডিশন রাখবেন। অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে গণ ঐক্য নতুন সংবিধান তৈরি করতে হবে। আড়ালে ভারত আগ্রাসন বিরোধিতা করছি আমরা, কিন্তু মার্কিন যে সকল আন্তর্জাতিক চুক্তি, এই সকল চুক্তির মাধ্যমে দেশের জনগণকে আরো গরিব, এই দেশটাকে আরো ধ্বংস করার যে সকল প্রক্রিয়া চলছে, আমরা তার বিরুদ্ধে মোটেও সচেতন। আমি শেখ হাসিনা সরিয়ে একটা কি ওই যে পুরনো 1 দফা 1 দাবি, এর সাথে কবে যাবি, আমরা এই গণঅভ্যুত্থানের পরে ওই 1 দফা 1 দাবি হাসিনা কবে যাবি, এই বলে আমরা রাষ্ট্রটা দিয়ে ওই পুরো সমস্ত আজকে মুগ্ধের সঙ্গে যে আমরা সাইদের সঙ্গে আরো হাজারের শহীদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে বসেছি। জনগণ এটা ক্ষমা করবে না। 3টে জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই 3টে জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং 3টে জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। তো আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাইড করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়জনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, 1 বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যার বিচার সঠিকভাবে এগুচ্ছে না। আমার শহীদ সন্তানদের, আমার আহত সন্তানদের বিচার চাই। একটা মায়ের মুখ কতটা হাহাকার করে, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে একটা মায়ের অবদান যে কতখানি, এটা একমাত্র তার মাই জানে। সে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।